দর্শক, আমি D9 বাংলা এই মুহূর্তে আছি দেওঙ্গা বিধানসভার অন্তর্গত একেবারে চাকলা গ্রাম পঞ্চায়েতে, যেখানে আমাদের রাজনৈতিক জীবনের উত্থান আমাদের আইএসএফের নেতা কুতুবউদ্দিন ফতেহি গতকাল এবং পরশু ভাঙড় এবং মিনাখা বিধানসভায় ঘটে গিয়েছে রাজনৈতিক হামলা। সেখানে দেখা গিয়েছে আমাদের আইএসএফের কর্মী একজনকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অনেককেই পুলিশ অ্যারেস্ট করেছে। এ বিষয়ে আমরা কথা বলবো রাজ্য নেতা এবং বাদুড়িয়ার অবজারভার কুতুবউদ্দিন ফতেহির সঙ্গে। তিনি বিস্তারিত কি বলেছেন দেখুন ভিডিও। ভাইজান, ভোট আসলেই এলাকা দখলের রাজনীতি। গত পরশু ভাঙড় বিধানসভায় ঘটেছে মারপিটের ঘটনা এবং গতকাল একেবারে আমাদের কাছেই মিনাখা বিধানসভায় ফ্ল্যাগ বাঁধা কেন্দ্র করে আইএসএফ কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? এটা অত্যন্ত দুঃখের। কেন এই ভারতবর্ষের জমিনে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে, সে তার বক্তব্য রাখতে পারে এবং সংবিধান অনুযায়ী যার যে ঝান্ডা, যার যে কালার, সে সেই রকমভাবে প্রচার প্রসার করতে পারে। আমাদের কাছে যেটা রিপোর্ট আছে যে আইএসএফ এর ছেলেরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাদের দলীয় যে ঝান্ডা, সেই ঝান্ডা তারা লাগাচ্ছিল। সেই ঝান্ডাকে লাগানোর জন্যই তৃণমূল আশ্রিত এক শ্রেণীর দুষ্কৃতী তারা যেভাবে অত্যাচার করেছে, যে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, এটা অত্যন্ত দুঃখের। দেখুন, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমাদের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, যাকে আমরা শ্রদ্ধা করি, ইজ্জত দেই, সেই পীর সাহেব হুজুর তিনি তাঁর কর্মী সমর্থকদেরকে, তাঁর ভাইদেরকে, তাঁর বন্ধুদেরকে এই নিদান দেন যে মানুষ যদি লাঠি তুলে নেয়, তোমরা সবর করো, ধৈর্য ধরো, তোমরাও পাল্টা লাঠি মেরো না। পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ডাইরেক্ট বলতে শুনেছি যে এমন সমাজ ব্যবস্থা তৈরি করো যে সমাজ ব্যবস্থায় মানুষ মানুষকে মারবে না। তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিএম, তোমরা এক চায়ের দোকানে বসে চা খাও, এই ধরনের বার্তা তার মুখে সর্বসময়। অতএব তিনি তো লাঠি ধরার বক্তব্য দেননি, তিনি তো পাল্টা মারার নিদান দেননি। তাহলে আজকের দিনে আমাদেরকে দেখতে হচ্ছে কি, এই নিদান দেননি বলেই, তিনি আমাদের ঠান্ডা হয়ে থাকতে বলেন বলেই আজকে কি শাসক এই ধরনের ব্যবস্থা নিচ্ছে যে আইএসএফ এর ঝান্ডা যেখানেই লাগাতে যাওয়া হবে, আইএসএফ এর কার্যকলাপ যেখানেই করতে যাওয়া হবে, সেখানেই তাদের উপরে লাঠিচার্জ হবে, মারা হবে, হুমকি দেওয়া হবে, মিথ্যা কেসে ফাঁসানো হবে। এটা কোন সমাজ? এটা কোন জায়গার রাজনীতি? এটা কি সুষ্ঠু সমাজ? এটা জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই। জনগণ এদেরকে বিচার করবে আগামী 2026 নির্বাচনে। 2026 নির্বাচনে এই তৃণমূল নামক চোরচাপ্টার যে দল, এই দলের পায়ের তলার মাটি সরে গেছে। এদের দুর্নীতিটা এতভাবে হয়েছে, এদের 2 নম্বরিটা এতভাবে হয়েছে, কোথায় 2 নম্বরি এরা করেনি। একটা গরিব মানুষের চাল থেকে শুরু করে, আপনার আনফান দুর্নীতি থেকে শুরু করে, আবাস যোজনার দুর্নীতি থেকে শুরু করে, বাথরুমের টাকার দুর্নীতি থেকে শুরু করে, বাড়ির টাকা থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় রাস্তা, ঢালাই রাস্তা, বড় রাস্তা, পাইলিং, প্রত্যেকটা জায়গায় এদের কাটিং। অতএব এরা এই তোলাবাজ। বাংলার জনগণ এটা বুঝে গেছে। বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষ, তারা এটা বুঝে গেছে। যার কারণে আজকের দিনে তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আজকের মমতা ব্যানার্জি যে ওয়াকআপ নিয়ে মানুষের সঙ্গে বিচারিতা করলো, এটা বাংলার মানুষ তো বুঝে গেছে যে আমার সঙ্গে মসজিদের সঙ্গে সওদা করছে, কবরস্থানের সঙ্গে সওদা করছে, আজকের হাদিস কোরআনের সঙ্গে সওদা করছে, অন্য ধর্মের যে সমস্ত ধর্মস্থানগুলো আছে তাদের সঙ্গে সওদা করছে, যে সমস্ত ধর্মের পুস্তক আছে, কেতাবাদি আছে, সেগুলোর সঙ্গে সওদা করছে। অতএব এই মমতা ব্যানার্জিকে, এই সমাজ ব্যবস্থাকে মানুষ পরিবর্তন করতে চাইছে। আর যারা আজকের দিনে এই আইএসএফ এর উপরে অত্যাচার করছে লেঠিয়াল বাহিনী দিয়ে, এদের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ এদেরকে আর নিচ্ছে না। সেজন্যই এরা ভয় পাচ্ছে। এরা হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লাঠিবাজি করে, গুন্ডাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, পুলিশকে লেলিয়ে দিয়ে এরা ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়। তবে এদিন, আগামী দিন 2026 এর পরিবর্তন নিশ্চিত হবে, এটা তারা বুঝে গেছে।
মিনাখায় আইএসএফ আক্রান্ত, অপরদিকে ভাঙড়ে দেখা যাচ্ছে শওকত মোল্লা দাবি করেছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তাকে হামলে করে মেরে দেওয়ার চেষ্টা করছিল, এমনকি সেখানে বোম পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে যেটা জানতে পারছি, শওকত মোল্লার যে কার্যকলাপগুলো হয়েছে, এটা আমাদের কাছে যে খবর আসছে যে এটা সম্পূর্ণ নাটক। এর সঙ্গে আইএসএফ এর একটা ছেলে যুক্ত নয়। আর এও এত বড় ক্রিমিনাল, যেমন আমরা দেখেছি তো গত কয়েকদিন আগে যারাই ওর পাশে দাঁড়িয়েছিল তারাই মার্ডার কেসের আসামি হয়েছে, যারাই ওর পাশে দাঁড়িয়েছিল তাদেরকেই পুলিশ জেল কাস্টডিতে নিয়েছে। অতএব এর দ্বারা তো ক্লিয়ার যে এদের যে কার্যকলাপ, এখন ওই ক্রিমিনালগুলো যারা ওর গাড়িতে বোম মেরেছে, কিংবা যারা ওর গাড়িতে লাঠি মেরেছে, কিংবা যারা ওকে মারতে গিয়েছে, তারা হয়তো ওরই লোক। এটা সাজানো ঘটনা নয় তো, এটা বাংলার মানুষ জানতে চাইছে, ভাঙড়বাসী জানতে চাইছে। আজকের ভাঙড় এলাকায় এই রমজান মাস তারা কেউ রোজার ইফতারের পরে চায়ের দোকানে একটু চা পানি খেতে গেছে, কেউ তারাবির জন্য রেডি হচ্ছে, কেউ টুকটাক বাজারঘাট করার জন্য গেছে। আর তাদেরকে এইভাবে যে মারধর থেকে শুরু করে যেভাবে অশান্তি অরাজকতা তৈরি করলেন, এটা নিন্দানীয়, এটাকে কিছু মতে মেনে নেওয়া যায় না। আর এই শওকত মোল্লা যার কথা বলছেন, তার দলের লোক তাকে বলছে সে তো ক্রিমিনাল। ইতিপূর্বে যখন সে সিপিএম পার্টি করত তখন কাদের কাদেরকে মার্ডার করেছে, তৃণমূলে সে কাদের কাদেরকে মার্ডার করেছে, আমরা কি করে বলবো? এই তো তার দলের লোকেরাই তো বলছে। অতএব এর দ্বারাই বোঝা যায় শওকত মোল্লা শুধু ভাঙড়ে টিকে থাকার জন্য, ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার মিডিয়ায় ভেসে থাকার জন্য এবং তার নিজের দাম বাড়ানোর জন্য তিনি এই ধরনের কার্যকলাপগুলো করছে। অতএব এদের পায়ের তলায় কোনো মাটি নেই। এই ধরনের মানুষদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জনগণ আগামী দিন সঠিক বিচার করবেন, এটা আমাদের আশা। আগামী মাসের 1 তারিখে রাজ্য সম্পাদক, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন, অথচ এখনো পর্যন্ত জোটের সিট নির্দিষ্ট কে কটা পাচ্ছে এখনো ফাইনাল হলো না। ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ায় যেটা সংবাদ, আইএসএফ 31টা পাচ্ছে। এ ব্যাপারে আইএসএফ এখনো কিছু বলেনি। ইতিমধ্যেই তারা যে নির্বাচনী প্রচার এগিয়ে যাচ্ছেন, এ ব্যাপারে আপনাদের দলীয় কর্মসূচি কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটি রাজনৈতিক দল যে দলের কেন্দ্রীয় কমিটি আছে, রাজ্য কমিটি আছে এবং জেলা কমিটি আছে, পঞ্চায়েত কমিটি আছে, বিধানসভা কমিটি আছে, প্রত্যেকটা স্তরে স্তরে কমিটি সিস্টেম আছে। আমরা একটা সংঘবদ্ধভাবে মানুষকে নিয়ে, গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে পশ্চিমবাংলায় যেভাবে রাজনৈতিকভাবে কার্যকলাপগুলো আমরা করতে চাইছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের স্ট্যান্ডে কি হবে, আমাদের নির্বাচনের প্রেক্ষাপট কেমন হবে না হবে, সেটা আগামী দিন আপনারা বুঝতে পারবেন। আর জোটের বিষয়ে যেটা বলছেন, সবর করুন, ধৈর্য ধরুন। জনগণকে বলবো আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা সঠিক তথ্য, সঠিক খবর পেয়ে যাবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এর মাধ্যমে যেভাবে রটাচ্ছেন, যেভাবে যে যেমনভাবে পাচ্ছেন সে তেমনভাবে রটাচ্ছেন। তবে সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের মুখ থেকে কিংবা দলের চেয়ারম্যানের মুখ থেকে আপনারা কোনো বক্তব্য শুনেছেন, কোনো কথা শুনেছেন, এটা আপনি দেখুন, খেয়াল রাখুন। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব দলের চেয়ারম্যান হিসাবে তাঁর বক্তব্যের দিকে নজর রাখুন, নিশ্চয়ই জানতে পারবেন, বুঝতে পারবেন। আর অন্য কোনো রাজনৈতিক দল কি করছে না করছে সেটা তাদের ব্যাপার, তাদের খবরটা তারা বলতে পারে। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না, কোনো কাজ করবও না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনারাও করবেন না, করতে পারেন না। অতএব পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবই তো যেভাবে লড়াই সংগ্রামটা করছে খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, আজকে আপনি বলুন না ওয়াকফ নিয়ে কে রাস্তায় আছে, কে কেস খেয়েছে, কে জেলের মধ্যে গেছে, আপনি হিসাব করলেই তো পেয়ে যাবেন। আজকের দেবত্ব সম্পত্তি নিয়ে কে রাস্তায় নেমেছে? নওশাদ সিদ্দিকী ছাড়া আর কেউ নেই। আজকের জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কে রাস্তায় নেমেছে? পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই যে রমজান মাস,
রমজান মাসে ইফতারের যে প্লেট, যেখানে ফলমূল থাকা দরকার ছিল, আজকের সেই ফলমূলের যে বাজার মূল্য, দ্রব্য মূল্য যে দাম বাড়ছে, এটা নিয়ে কে রাস্তায় নেমেছে? পরিযায়ী শ্রমিকদের নিয়ে কে রাস্তায় নেমেছে? অতএব নওশাদ সিদ্দিকী খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করছে, এই লড়াই সংগ্রামে আপনাদেরকেও আগামী দিন সামিল হতে হবে। তার জন্য তৈরি থাকুন, তার জন্য প্রস্তুত হন। নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি আগামী দিন যেভাবে বার্তা দেবে সেইভাবেই আমরা চলব। এটা আপনাদেরকেও চলার জন্য আমরা অনুরোধ করব। 2021 সালে দেগঙ্গা বিধানসভায় আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন হাওয়ায় এমনটা জিনিস ভাসছে যে এই মুহূর্তে নাকি দেগঙ্গা থেকে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লক, অথচ এ ব্যাপারে সিপিএম নেতৃত্ব কিংবা আইএসএফ নেতৃত্ব কিছুই বলছে না। আপনি একজন দেগঙ্গার বাসিন্দা এবং আমাদের জেলার নেতা, আপনি যদি কিছুটা আশ্বস্ত করেন জনগণের মাধ্যমে, এ বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে কে কি হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, হাওয়ায় গা ভাসিয়ে আপনিও চলবেন না আশা করছি। আমি একবারই বলে দিয়েছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী কিংবা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা কেউ আপনাদেরকে কোনো বার্তা দেইনি। আর দেগঙ্গা আইএসএফ এর আসবে কি আসবে না, কিংবা কোন 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 বিধানসভা আসবে কি আসবে না, সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তবে যারা হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছে সেটা তাদের নিজেদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। আজকে তাদের দলের তো বিভিন্ন রকম নেতা আছে, সেটা তারা জানে, তারা বলতে পারবে। কিন্তু আমাদের দলীয় যে সিদ্ধান্ত, সেই দলীয় সিদ্ধান্তের উপরেই আমরা ঐক্যমতে একতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। এবং আবারও বলছি, আপনারা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের প্রেস বার্তা, রাজ্য কমিটির কোনো মানুষের মিডিয়ার বার্তা, কিংবা আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, সকলের প্রাণপ্রিয় সেই ভাইজান হুজুরের মুখ থেকে যদি কোনোদিন কিছু শোনেন, তারপরে আপনারা বলবেন। হাওয়ায় গা ভাসাবেন না, হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে হাওয়ায় উড়বেন না। সম্প্রতি সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন কমরেড প্রতিকুর রহমান, আর আপনাদের সঙ্গে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা প্রায় নিশ্চিত, জোট সম্ভাবনা এগিয়ে গিয়েছে। তো এই যে দল থেকে অন্য দলে প্রধান বিরোধী দলে জয়েন, এটা কি জোটের মধ্যে কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রতিকূল গেল কি এলো কি হলো তাতে আমাদের কোনো যায় আসে না। প্রতিকূল আগে ছিল সিপিএম এর, তখন আমরা বলতাম কমরেড প্রতিকূল, এখন চলে গেছে তৃণমূলের। অতএব যে জায়গায় নাম লিখিয়েছে সেই প্রতিকূল সাহেবই বলতেন যে চোরের দল, জিপ মানে জুতো চেটে চেটে অনেক অনেক বক্তব্য আছে প্রতিকূলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিকূল এখন সেই দলের সদস্য। অতএব এখন বলবো নেতা, তৃণমূলের চটি চাটা নেতা প্রতিকূল। অতএব কে প্রতিকূলকে কি আখ্যা দেবে সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিকূলের নিয়ে আমরা কথা বলতে চাই না। কেন, প্রতিকূল যে দলের থেকে গেছে সেই দলের মানুষরাই তাকে ভালো বোঝে, তাকে ভালো চেনে, তাকে ভালো জানে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিষয়ে কোনো মন্তব্য নেই, কোনো